এই সপ্তাহে ঠিক করলাম আমি শিখবো জাগলিং, কিভাবে তিনটা বল একসাথে জাগলিং করতে হয়। প্র্যাকটিসের জন্য আমি টেনিস বল ব্যবহার করছি, তবে আপনার কাছে যদি এমন বল না থাকে কোনো সমস্যা নেই। খাবার দিয়ে প্র্যাকটিস না করে খুব সহজেই মৌজা দিয়ে নিজেই বানাতে পারেন। একটা মৌজা নিন, পায়ের দিক থেকে গুটিয়ে উপরে তুলুন এবং শেষে মুখটা উল্টে দিন। আর একটা মৌজাও একইভাবে করুন, তারপর দুইটা একসাথে ঢুকিয়ে মুখটা আবার উল্টে দিন। দেখবেন একদম ঠিকঠাক একটা বল তৈরি হয়ে গেছে। আমি শুরুতেই তিনটা বল দিয়ে শুরু করছিলাম, কিন্তু সত্যি বলতে আমি কি করছি সেটা নিজেই বুঝতে পারছিলাম না। বলগুলো মাঝ আকাশে ছুড়ে দিচ্ছি আর ধরতেই পাচ্ছি না। অনেকবার চেষ্টা করার পর অল্প একটু উন্নতি হচ্ছিল, কিন্তু এখনো সবকিছু এলোমেলো। তারপর কিছু রিচার্জ করার পর বুঝলাম আমার বেসিকটাই ভুল ছিল। প্রথমেই দরকার সঠিক বডি পজিশন। শুরুতে আমি এদিক ওদিক নড়ছিলাম, কিন্তু আসলে আপনাকে স্থির থাকতে হবে। পা একই জায়গায়, হাঁটু হালকা বাঁকা এবং কোনোই শরীরের কাছাকাছি। এর ফলে হাত একই জায়গায় থাকবে আর বল ধরাও সহজ হবে। এইবার শুধু একটা বল দিয়ে শুরু করুন। এক হাত থেকে আরেক হাতে একই উচ্চতায় ছুড়ুন। খেয়াল রাখতে হবে প্রতিবার একই লেভেল এবং একই লাইনে যাচ্ছে কিনা, কারণ এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার দুটো বল। এখানে বলগুলো আকাশে একটা এক্স আকারে যাবে। প্রথম বলটা যখন উপরে উঠে নামতে শুরু করবে তখন দ্বিতীয় বলটা ছুটতে হবে। শুরুতে টাইমিং ধরতে কিছুটা সময় লাগে, আমারও একটা সমস্যা হচ্ছিল। দ্বিতীয় বলটা সামনে চলে যাচ্ছিল, তাই আমি শুধু ওই অংশটাই বারবার প্র্যাকটিস করলাম। কিছুক্ষণ পর এটা ঠিক হয়ে গেল। আরেকটা বিষয়, হয়তো আপনার অনভ্যস্ত হাত দিয়ে শুরু করা আরো সহজ লাগতে পারে। এইবার আসল চ্যালেঞ্জ, তিনটা বল। দুইটা বল এক হাতে, আরেকটা অন্য হাতে। প্রথম বলটা ছুড়লেন, ওটা যখন সর্বোচ্চ পয়েন্টে পৌঁছাবে তখন দ্বিতীয় বল ছুড়বেন। এরপর একইভাবে তৃতীয় বল। শুরুতে একটু অদ্ভুত লাগবে, কিন্তু কিছুক্ষণ পর মুভমেন্টটা বোঝা যায়। আমি দ্রুত শিখছিলাম, কিন্তু একটা সমস্যা ছিল, কয়েক সেকেন্ডের বেশি চালিয়ে যেতে পারছিলাম না। তখন বুঝলাম আমার থ্রো একদম একরকম হচ্ছে না। তাই আমি ফোকাস করলাম প্রতিবার একই উচ্চতা এবং একই লাইনে ছোড়ার। আর কিছুক্ষণের মধ্যেই উন্নতি দেখতে পেলাম। জাগলিং এ একটা জিনিস খুব দরকার, রিদম। একটা নির্দিষ্ট ছন্দ ধরে রাখতে হবে, কিন্তু আমি সেটা ধরে রাখতে পারছিলাম না। I don't ever slow up, no I don't take shit, I got no love. এক সময় ক্লান্ত হয়ে একটু বিরতি নিলাম, তারপর আবার শুরু করতেই দেখলাম আগের চেয়ে অনেক ভালো করছি। আরো কন্ট্রোল, আরো কনফিডেন্স। আমার লক্ষ্য ছিল কমপক্ষে 10 সেকেন্ড নিরবচ্ছিন্ন জাগলিং করা, কিন্তু সেটা কোনোভাবে হয়ে উঠছিল না। তাও একটু ভাবুন তো, মাত্র 3 ঘন্টা আগে আমি একদমই পারছিলাম না, কিন্তু ধীরে ধীরে এটা সহজ হয়ে গেল আর মজাও লাগতে শুরু করলো। এরপর আমি ভাবলাম শুধু বল দিয়ে কেন, তাই আমি বিভিন্ন জিনিস দিয়ে চেষ্টা করলাম। গ্লু এবং গ্লিসারিনের বোতল, মোজা, সবই ভালো কাজ করছিল, কিন্তু যখন পারফিউম দিয়ে চেষ্টা করলাম ওটা বেশ কঠিন ছিল। শেষ কথা, জাগলিং শেখা দেখতে যতটা কঠিন লাগে আসলে ততটা না। সঠিক টেকনিক আর নিয়মিত প্র্যাকটিস, এই দুইটাই হলো আসল। শুরুতে কঠিন লাগবে, কিন্তু একবার রিদম পেয়ে গেলে এটা খুব মজার হয়ে ওঠে।